আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা আসছি চুনারঘাট স্থলবন্দরে। তো এটা ঘুরে যাওয়ার জন্য। আর এটা অনেক সুন্দর। এখানে ইমিগ্রেশন কমপ্লিট করবে তারা। আর এদিকে স্কেলের আছে অপশন, আর এদিকে হয়তো গাড়ি পার্কিং টার্কিং এর জন্য স্পেস রাখা হয়েছে। আর কিছু বসতি আছে। হয়তো বসতি কিছুদিন পরে তারা উঠাই দিব নাকি জানি না। তারা বাউন্ডারির ভিতরে বাড়িঘর আছে, ছোট ছোট বাড়িঘর এখনো রয়ে গেছে। এগুলা কমপ্লিট হয় না। এদিকে গেট বন্ধ আছে, সম্ভবত এদিকে ইন্ডিয়া ঢোকার জন্য তারা রাস্তা বানাইব। রাস্তা রেডি হবে। স্থলবন্দরটা অনেক সুন্দর, অনেক বড় এরিয়া। এখানে টোটাল এক সিকিউরিটি গার্ড বললো, আমি বললাম, ভাই, সে বললো এখানে 45 একর জমি আছে। তো 45 একর জমি এটা অনেক জমি। স্থলবন্দরটা অনেক বিশাল আকারের। আর সামনেই ইন্ডিয়া, ইন্ডিয়া বিএসএফ আছে। হয়তো এদিকে গেট বন্ধ থাকার কারণে আর আমরা দেখাইতে পারলাম না, বেশি একটা দূরে না। আর যেহেতু এটা নতুন করে করা হয়েছে, এখানে আরেকটা স্কেল আছে। এই যে দুইটা স্কেল, একটা স্কেল এখানে আর একটা স্কেল ওইদিকে, দুইটা স্কেল দিয়ে গাড়ির যে ওয়াইড গুলা এগুলা পরিমাণ করা হইব। তো এই হলো স্কেল গুলা। আর এদিকে যে ইমিগ্রেশনের ফার্স্ট যে রোড গুলা এদিকে তৈরি করা হয়েছে। মানে সিস্টেম গুলো অনেক সুন্দর। যারা এইদিকে ইমিগ্রেশন কমপ্লিট করবে, যারা ওইখানে ইমিগ্রেশন আছে এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করবে। এখানে যেহেতু সিকিউরিটি গার্ডের সিস্টেম আছে। আর সামনে আর কি সাদা পতাকা দেওয়া, সম্ভবত ওইগুলা ইন্ডিয়ার বাড়িঘর নাকি, হইতে পারি না, হয়তো এইরকমই কিছু হইতে পারে। সামনে ওইগুলা ইন্ডিয়ার বাড়িঘর হইতে পারে নাকি বন্ধু। তো সাদা ফ্ল্যাগ ঝুলানো আছে। যে আমরা এদিকে লাইটিং এর এখনো ব্যবস্থা করা হয় নাই, টোটাল লাইটিং ব্যবস্থা করা হয় নাই। চতুর্দিকে কিছু আছে, মিডিলে কিছু করা হয়েছে। আর